কলকাতার হাওড়া ব্রিজ নিয়ে লোকজন এত গুজব ছড়িয়ে রেখেছে, আর আশ্চর্যের বিষয় হলো মানুষ সেটাকে সত্যি ভেবেও বসে আছে। নমস্কার পাবলিক, চলো আজ তোমাদের একদম শুরু থেকে সবটা বলি, কারণ আজ আমি হাজির হয়ে গেছি কলকাতার হাওড়া ব্রিজে। আমরা হাওড়া ব্রিজ যাচ্ছি বাই ট্রেন, কারণ বাই রোড পায়ে হেঁটে যেতে গেলে হয়তো আমার দেহ নয় আত্মাই আগে পৌঁছে যেত। তো পুরো রাত ট্রেনে সফর করে সকাল সকাল পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আসলে আমার গন্তব্য ওড়িশা। হাওড়া থেকে ট্রেন প্রায় 2 ঘন্টা পর, তাই ভাবলাম চলো এই ফাঁকে একটু ঘুরে আসি। স্টেশন থেকে একটু বাইরে বেরিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চোখের সামনে হাজির হাওড়া ব্রিজ। ভোরের হাওড়া ব্রিজ মানে আলাদা ফিলিং। ফেরিওয়ালারা দোকান খুলছে, কেউ মাল টানছে, গাড়িগুলো ধীরে ধীরে রাস্তায় নামছে, আর ব্রিজের নিচে লোকজন নিশ্চিন্তে স্নান করছে। এই দৃশ্যটাই বুঝিয়ে দেয় কলকাতা ঘুমোলেও জীবন কখনো থেমে থাকে না। ব্রিজে পৌঁছেই আমার মাথায় একটাই প্রশ্ন, আসলে এই হাওড়া ব্রিজ এত ফেমাস কেন? সামনে থাকা লোকজনের কাছ থেকে জানতে পারলাম এই ব্রিজের নিচে নাকি কোথাও কোনো পিলার নেই। হ্যাঁ, ঠিকই শুনেছো, পিলার ছাড়াই এত বড় ব্রিজ এত বছর ধরে দাঁড়িয়ে আছে। আর এখন আসি সবচেয়ে বড় গুজবে। অনেক ভিডিওতে তোমরা দেখেছো রাত 12টার পর নাকি এই ব্রিজ বন্ধ হয়ে যায়। একদমই মিথ্যে। হাওড়া ব্রিজ কখনোই বন্ধ হয় না। এই ব্রিজ 24 ঘন্টায় খোলা থাকে, দিন রাত ঝড় বৃষ্টি সব সময়। তাই পরের বার কেউ বললে রাত 12টার পর হাওড়া ব্রিজ বন্ধ, তাকে এই ভিডিওটা দেখিয়ে দিও। কলকাতা মানে শুধু শহর নয়, কলকাতা মানে ইতিহাস, অনুভূতি আর গল্প। আর হাওড়া ব্রিজ এই গল্পের একেবারে প্রাণ। বিচ্ছু ছেলের ব্লগে ধরা কলকাতার টান।